নেওয়ার মতো কিছু নেই তো তোমার এখানে? লেবু, ওতে রস আছে? তুমি ভাত খেয়েছো, পান খাচ্ছ এখন দুপুরে? হ্যাঁ বলছি, ভাত খাওয়া হয়ে গেছে তোমার দুপুরে? দুপুরে ভাত খাও 5টায়। হ্যাঁ, দুপুরে ভাত খাও 5টায়। কেন এত বেলা কেন? এই দোকান তুলবো, 4:30টার সময় তুলবো, তারপর যাও বাড়ি যাবো। তারপর বাড়ি থেকে রান্না করতে হবে না রান্না করা আছে? রান্না হ্যাঁ, রান্না করা আছে। কে করে রেখেছে? তুমি গিয়ে করো। আমার বোন আছে বাড়িতে? এখানে কত দূরে বাড়ি? আরে কাজ সেটা দিই। এই বয়সেই কষ্ট করছো। আছে, চলো, আমি নিয়ে যাচ্ছি, আমার বাড়িতে থাকবে। আমাদের সবাই নিয়ে যায়। আমি নিয়ে চলো, যাচ্ছি। আমাদের সবাই নিয়ে যায়। বলে কি চলো তোমার আমি বসিয়ে খাওয়াবো। আলাম দুদিন খাওয়াবো, তবে বলবে না এ বুড়ি মরেও না, যায়ও না, দরকার নেই বাবা, এখানেই পড়ে মরবো, এখানে জন্ম, এখানেই মরবো। যাবে না তাহলে আমার সঙ্গে? না, আমি ক্যান্টনমেন্টে জন্ম হয়েছি, এখানেই মরবো। তোমাকে না খেয়ে থাকতে হয় না তো, এটা বলো। হ্যাঁ বলছি, না খেয়ে থাকতে হয় না তো? এমন দিন যায় যে না খেয়ে থাকতে হয়? হ্যাঁ, না করে থাকা যায়। হয়? হ্যাঁ, তাই? এই যে ওটা আমি, তোমার বয়স কত হবে? 80, 90, 80 হবে তো? হ্যাঁ, ওরকম হবে। 80? আরে রোগে আমাকে বয়স মেরে দিয়েছে। কি কোমর ভাঙা। কোমর ভেঙে? এদিকে বল, আমার দিকে তাকিয়ে। কোমর ভেঙে গেছে কি করে? হ্যাঁ, পড়ে গেছিলাম বাথরুমে, এই যে কোমরের ভাঙা, আমি সোজা হ্যাঁ, এটা তো দেখছি। তো তোমার বোন, তার কেমন বয়স হবে? ও ও তাহলে একটু অনেকটাই ছোট তোমার থেকে। তো উনি কিছু করে, বাড়িতে কাজ করে শুধু? কাজ করে। ও, দুই বোনে থাকো? ঘর ভাড়া দেবো কি করে? ও, ঘর ভাড়াও থাকতে হয়? হ্যাঁ, এ বাবা, ও তো অনেক কষ্ট। ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। 2000 টাকা, 2500 টাকা ঘর ভাড়া চলে যায়। 2-2.5 টাকা ঘর ভাড়া চলে যায়? তাই? সত্যিই তাই আজকাল। আমার দুই ছেলে, বড় ছেলে তাহলে এই যে না, হাত ভাঙা। না, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি নাও, কিছু খাবে। নাতি দিচ্ছে, ভিক্ষা দিচ্ছি না। হ্যাঁ, ভিক্ষার জন্য না, এরকম আমাকে অনেকেই দেয়। তা আমি তোমাকে দিচ্ছি, নাও, আশীর্বাদ। ভালো হবে, ভালো হবে বাবা, ভালো হবে। তুই ভালো থাক। চলো, আমাকে বাড়ি নিয়ে যাই। মানে আমি তোমাকে খেয়াল রাখবো ঠাম্মি। আমার বাড়িতে যেতে হবে না, তোমাকে আমি খেয়াল রাখবো। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আমি এখানে যাওয়া আসা করি তো, তোর সঙ্গে কথা। দেখবি এখানে আমি রোজ বসি, রোজ। আচ্ছা, তোমার কোনো প্রয়োজন হলে আমাকে বলবে, মাঝে মাঝে আসবো। হ্যাঁ, আসিস, দেখে যাস। আমার দিদুন নেই, তোমার ঠাম্মি নেই। এই দেখ, আমার এখানে ছেলেগুলো আড্ডা দিচ্ছে, ওরা নাচি করছে, দিদা করছে। ওরাই ডাক্তার দেখিয়েছে, ওষুধ তাই? দিয়েছে। আমার তো অনেক কিছুই প্রবলেম আছে, বেল্ট দিয়েছে। হ্যাঁ, বয়সটা তো অনেকটা হয়েছে, তাই না? অনেকে দেখে আমাকে। যাক, যারা দেখে তাদের জন্য আশীর্বাদ করো, তার জন্য ভালো থাকে সবাই। তুইও ভালো থাকিস বাবা, তুমিও ভালো থেকো। আর তুমি একা নয়, আমরা সবাই তোমার পাশে আছি। ভাই তুই ভালো থাকিস। ওটা তুমি একা নয়, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ। তুমি এইগুলো বিক্রি করো, এখানে কিছু মাল জাল নেই, কিছু মাল। পয়সা নেই তো। পয়সার জন্য মাল আনতে পারছো না, তাই না? কত টাকা মতো দিলে তুমি মাল আনতে পারবে? এই যে কচুরলতি আনি, কচুরলতি কেটে বিক্রি করছো। কচুরলতির দামই 200 টাকা, মানে 100 টাকা। মোট 500 টাকা মতো দিলে তোমার কাজ চলে যাবে? মাল তুলতে পারবে তো? মাল তুলে মানে শাক পাতা বেশি তুলতে হয় না, এখন শুকিয়ে যায়। হ্যাঁ, শুকিয়ে যায়। তো অন্য মাল তুলবে যখন তোমার চলার মতো? লেবু, তারপরে 500 টাকা আমি তোমাকে দেবো তাহলে। আজকে তো আমি নিয়ে আসিনি, তোমাকে আমি 500 টাকা দেবো, তুমি মাল তুলবে, হ্যাঁ, বিক্রি করবে, ভালো হবে তো? ঠিক আছে, হ্যাঁ, তাহলে এর মধ্যে একদিন আসবো। হ্যাঁ,
আমি এখানেই বসি, কোথাও যাই না, এখানেই বসি। হ্যাঁ আমি তোমাকে এই লটারির দোকানে আমাকে এখানে বসতে বলেছি। ঠিক আছে তো ঠাম্মি, তাহলে আসি আজকে। হ্যাঁ, ভালো থেকো, হ্যাঁ। সাবধানে চলাফেরা করো। বাথরুমে যখন যাবে একদম ভালো বা ঠিকঠাক করে যাবে, পড়ে গেলে সমস্যা, বুঝেছো? চোখে দেখলে ভালো। হ্যাঁ সেই জন্য বলছি, খুব সাবধানে ওঠা নামা করবে কোথাও গেলে। হ্যাঁ তোর মুখটা ভালো ঘোলাটে ঘোলাটে দিকে। হ্যাঁ বুঝতে পেরেছি। আসি। হ্যাঁ, দেখলেন ঠাম্মার বয়সটা কিন্তু ৮০-র উপরে হয়ে গেছে, এবং কত অসহায় হলে এই বয়সে এসেও উনি কিছু একটা করার চেষ্টা করছে। মানে আমি কিছু বলবো সেই ভাষা আমার হারিয়ে গেছে। আমি বেশি কিছু বলছি না, শুধু এটুকু বুঝলাম যে ওনাকে ২-৫০০ টাকা দিলে উনি হয়তো আবার কিছু করতে পারবে। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো আপ্রাণ যাতে উনি ৫০০ টাকা আমি দেওয়ার জন্য চেষ্টা করব, এবং আমি দেওয়ার জন্য চেষ্টা নয়, আমি দেব। সেটা আমার পক্ষে কষ্টকর হলেও আমি দেব, কারণ উনি খুবই অসহায় এবং এই বয়সে একটা কিছু করছে। এটা আমার কত ভালো লেগেছে, এবং ওনার দুঃখ অনেক জীবনের, ঠিক আছে, মানে জীবনের অনেকগুলো বসন্ত উনি পার করে এসেছেন। তো জীবনের দুঃখ তো এই 2 মিনিট 5 মিনিট বলে সম্ভব নয়, সেটা আমি বুঝে গেছি। তো আমি বেশি কিছু বলবো না, খুব তাড়াতাড়ি এই ঠাম্মির কাছে আসবো। ওনাকে যে প্রতিশ্রুতি আমি দিয়েছি তা আমি পূরণ করার চেষ্টা করব এবং করব। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো শেয়ার করুন, আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, যাদের এরকম অগণিত মানুষরা যারা সত্যিই খুব অসহায় আমি তাদের কাছে পৌঁছাতে পারি। এটা আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট। আপনারা সবাই আমার দর্শক বন্ধুদের কাছে এইটুকু আমি চাচ্ছি, আপনারা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে করে এরকম অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াতে পারি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।